আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাকসুরাস ক্রিয়েশন। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হোস্টেল লাইফে। তো আমরা তার জন্য প্রথমে আমাদের হোস্টেলের এক পাশ থেকে কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছি। তারপর কলা পাতাটা কিছুক্ষণ সেঁকে নিয়েছি। তারপর আমাদের আজকের রেসিপির মূল উপকরণ সয়াবিন, তাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর সরিষাকেও পানিতে ভিজিয়ে রেখে দুটো সয়াবিনগুলো এবং সরিষাগুলো সেগুলো আমরা সুন্দর করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সার করে নিয়েছি। মিক্সার করে নেওয়ার পর আমাদের রেখে রাখা কলা পাতাগুলোর মধ্যে আমরা সেই মিশ্রণটা দিয়ে সেখানে একটা মরিচ এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে পাতাগুলো মুড়িয়ে বেঁধে নিয়েছি যাতে খুলে না যায়। এভাবে আমরা যে কয়টি বানাবো সেগুলো বানিয়ে নেওয়ার পরে একটি প্যানে সয়াবিন তেল গরম করে আমরা একে একে আমাদের যে উপকরণটা বানিয়েছি সেটা দিয়েছি। দেওয়ার পর এক পাশে যখন হয়ে গেছে বুঝতে পারছি দেখার পর, তো তারপর আমরা অপোজিট পাশটা দিয়েছি যাতে অপোজিট পাশে হয়ে থাকে। এই তো আমাদের হয়ে গেল আজকের রেসিপি। রেসিপির নামই তো বলিনি। আমাদের আজকের রেসিপি ছিল সয়াবিনের পাতুরি। চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার পাতুরি। তো আমরা চেষ্টা করছি সয়াবিন দিয়ে সেই পাতুরিটা বানানোর। মজাই লাগছে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।